বাংলাদেশ এমনই একটা দেশ যেখানে আপনি ১ মিনিটও মন খারাপ করে বসে থাকতে পারবেন না। গত ২ দিন আগে একটা নিউজে দেখলাম একটা ছেলে বিয়ে করে বউ আনছে, ১.৫ মাস সংসার করার পর সে বুঝতে পারছে ওইটা আসলে মেয়ে নয়, ওইটা ছেলে। মানে ভাই সিরিয়াসলি? তাহলে বিয়ে করে এতদিন সংসার করে হালায় করছেটা কি? যাই হোক, সেই ধাক্কা সামলাতে না সামলাতে দেখি অ্যাডলব খান সামনে হাজির। এই বেড়া আক্তার বেডি নাকি বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড পেয়েছে। ভাই রে ভাই, কেমনে সম্ভব? তো যাই হোক, তার পোস্টের হাহা রিয়েট দেখে মনকে অনেক শান্ত করে মনকে বুঝিয়ে তার পোস্টে লাভ রিয়েট দিলাম। তারপর হঠাৎ দেখলাম কোন জায়গায় নাকি ভুয়া র্যাপকে দৌড়ানি দিয়েছে আসল র্যাপ। এখানে টুইস্টটা হচ্ছে জনগণ আসল এবং ভুয়া বুঝতে না পেরে দুই দলকে ইচ্ছা মতো গণদোলাই দিয়েছে। এই পর্যন্তই ঠিক ছিল। তারপর হঠাৎ শুনি ওবায়দুল কাদের নাকি শেখ হাসিনার সঙ্গে কথা বলিয়ে দেওয়ার জন্য তৃণমূল নেতার থেকে টাকা খেয়েছে। ভাই রে ভাই, এই পর্যন্ত ছিল দেশ কাঁপানো স্ট্যাটাস। যখনই ভেবেছিলাম এই বুঝি শেষ, ঠিক তখনই মোহাম্মদপুরের ওসিকে নাকি অপসারণ করা হয়েছে। আর সেই ওসিকে বহাল রাখার জন্য মানববন্ধন করতেছে ওই এলাকার মাদক ব্যবসায়ী এবং কিশোর গ্যাংয়ের সদস্যরা। বিশ্বাস করেন ভাই, পরতে পরতে এমন টুইস্ট আমি আর নিতে পারছি না। আমার কেন জানি না মনে হচ্ছে আমি কোনো বাংলাদেশে আছি, আমার মনে হচ্ছে আমি কোনো ফিল্ম সিটিতে আছি।